আমি লাস্ট ইয়ার যে চুলের কালারটা করছিলাম ওইটা এখনও যায় নাই, ওইটা এখনও আছে। বাট আমি চুল অর্ধেকের বেশি কেটে ফেলছি, চুল ছোটো করে ফেলছি গরমের কারণে, মানে আমার ইচ্ছা করতেছিল আর কি। তো আমি আবার একটা নিউ কালার করব হেয়ারে। তার আগে আমি চুলটাকে একটু ফিটফাট করায় নিতেছি, কারণ হেয়ার কালার করলে চুল অনেক অনেক রাফ হয়ে যায়। শুধুমাত্র হেয়ার কালার করব, চুল প্যাম্পার করব তার জন্য এই হেয়ার প্যাক না, আপনার চুল তাড়াতাড়ি গ্রো করার জন্য, হেয়ার ফল কমানোর জন্য এই প্যাকটা আপনি ইউজ করতে পারেন। আর এই প্যাকটা রেডি করার জন্য আপনার কোনো এক্সট্রা খরচের দরকার নাই, কারণ এটা ভাতের মার। আরেকটা কথা না বললে না, ভাতের মার কিন্তু ফেসের জন্য অনেক ভালো। মানে আপনি গ্লোয়িং স্কিনের জন্য ভাতের মার ইজিলি ইউজ করতে পারেন। আপনি দৈনিক ভাতের মার ইউজ করতে পারেন অ্যাজ এ ফেস প্যাক। মানে আপনি ফেসে দিয়ে রান্না টান্না করলেন বা যা ইচ্ছা করলেন, আধা ঘন্টা পরে ধুয়ে দেখবেন ফেসটা কি পরিমাণ চকচক করতেছে। ভাতের মারটা র থাকা অবস্থায় আমি সেটা ফেসে অ্যাপ্লাই করছি। দেন ভাতের মারের সাথে আমি হেয়ার গ্রোথের একটা ক্যাপসুল বা ভিটামিন ই ক্যাপসুল, যেটাই আপনার কাছে থাকে আপনি সেটা অ্যাড করে নেবেন। না থাকলে শুধু ভাতের মারি চুলে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি ওটা ভালো করে মিক্সিং করার পর চুল সেকশন করে নিয়ে সেখানে ভাতের মারটা দিছি, আর চুলটা একটু টেনে টেনে দিছি যেন হেয়ার স্ট্রেট থাকে। আমি আমার আইব্রো নিজে প্লাগ করি, বাট এবার পণ্ডিতে করে আমি কেন যে পার্লারে গেছিলাম, আর মহিলা আমার আইব্রো এমনভাবে প্লাগ করছে, একটা উপরে একটা নিচে, আর অনেক বেশি চিকন করে ফেলছে। আমার ব্রু এমনিই মোটা, আমি মোটা আইব্রো পছন্দ করি, সে কী করছে মানে আমি দেখে নিজেই মানে কেমন যে লাগতেছিল। ওই যে খালেদা জিয়ারে নিয়ে ট্রোল করছিলাম না, এই জন্য আমার এই অবস্থা হয়েছে। ব্রুগুলা খালেদা জিয়ার মতো বানায় দিছে, ভয়ঙ্কর অবস্থা। চুলে ভাতের মার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি ফেসটা শুকিয়ে গেছে পরে আবার একটু ভাতের মার ফেসে দিয়ে নিতেছিলাম। আপনারা এটা চাইলে দিতে পারেন, ফেসে অনেক চকচক একটা গ্লোয়িং স্কিন দিবে। এই প্যাকটা মূলত আমি 1 ঘন্টা চুলে রাখবো, দেন ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। 1 ঘন্টার ব্রেকে আমি কি করব, আমি এখন সবার আগে লাঞ্চ করব বিরিয়ানি দিয়ে, লালা। ওকে, 1 ঘন্টা পর আমি চুল শ্যাম্পু করে হেয়ার সিরাম ইউজ করে চলে আসছি। আমার চুল এখনো প্রপার শুকায় না, আর হেয়ার সিরামটা আমার এত পছন্দ, মানে আপনি একবার ইউজ করলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন, অনেক বেশি ভালো। তো চুল অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার দিতে হবে, কন্ডিশনার দেওয়ার পর হেয়ার সিরামটা ইউজ করবেন, দেখবেন আপনার চুলগুলো তুলার মতো নরম হয়ে গেছে। মানে এত ভাল লাগে, এত শাইন দিবে, আর চুলগুলো এত বেশি সফট হয়ে যাবে, আপনি নিজের চুলের প্রেমে পড়ে যাবেন। এটা ইউজ করে দেখতে পারেন। নেক্সট ভিডিওতে দেখাবো আমি কিভাবে আমার নেক্সট হেয়ার কালারটা করব। এবার আমি হেয়ার কালার নিয়ে আসছি, যেদিন করব সেদিন একটা ভিডিও করে দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।